আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আ শ্রদ্ধেয় সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজকে দার্সের যে বিষয়টা আমরা পড়তে চলেছি এটা আমরা আকীদার ৪র্থ নম্বর দার্স চলছে, ৪র্থ নম্বর সপ্তাহ। তো আজকের দার্সে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই মাহাত্ম্যপূর্ণ। মানুষের ধৈর্যেরও একটা প্রকাশ পাবে যে দুনিয়ার বুকে যে ব্যক্তি নবী হয়ে ছাড় পায় নাই, আমরা তো কোথাকার কে। তো এটা আমাদেরকে আরো উৎসাহিত যায়, বিশেষ করে একজন দায়ীর জন্য, একজন ইমামের জন্য, একজন সৎ ব্যক্তির জন্য। মানে এখানে এই হাদিসটাতে আজকে যে বিষয় পড়বো এটা খুব একটা সুন্দর উপদেশ এর মধ্যে রয়েছে। তো বিষয় আমরা দেখতে পাচ্ছি অধ্যায়ের, যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। তো সর্বপ্রথম মুআল্লিফ, এটা কোন বই থেকে নিয়ে এসেছি আমি? কিতাবুত তাওহীদ। তেনার মুআল্লিফ বা লেখক যিনি হলেন, আসল বই এটা হলো আরবি বই, আসল ওটা অনুবাদ করা হচ্ছে, এটা একটা অনুবাদক বই নিয়ে এসে আপনাদের সামনে প্রকাশ করা হচ্ছে, পড়ানো হচ্ছে। তো মুআল্লিফ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব তিনি বলছেন যে সর্বপ্রথম একটি আয়াত নিয়ে এসেছেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফাও ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। যে নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম এক জাতি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে একাই একটি জাতি বলে দিলেন, যিনি আল্লাহর অনুগত ও একমুখী, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একটি উম্মত, কানিতান লিল্লাহ, তিনি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট ছিলেন। হানিফা মানে এককিত্ব, মানে তিনার দিকেই সম্পূর্ণ তিনি মাইল হয়েছিলেন, ঢলেছিলেন। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, তিনি শিরিককারীর মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। দ্বিতীয় নম্বর যে আয়াতে নিয়ে এসেছেন যে ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। প্রথমে দেখেন এখানে আমরা অধ্যায় করা হলো যারা তাওহীদের উপর করবে বা প্রতিষ্ঠিত থাকবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। কিন্তু এখানে তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য শিরক থেকে বিমুখ হওয়া এটা অপরিহার্য। মানে কেউ যদি শিরক করে আর বলে যে আমি তাওহীদ থেকে দূরে আছি, এটা কখনোই হতে পারে না। তো সেই জন্য আল্লাহ মুআল্লিফ যিনি লেখক উনি প্রথমে আয়াতগুলো নিয়ে এসেছেন, যারা নবী ছিলেন, সৎ ব্যক্তি ছিলেন, তাদের যে গুণাবলী সেগুলো তুলে ধরছেন, যে তারা সকলেই শিরক থেকে মুক্ত ছিলেন, শিরকের মতো জঘন্যতম পাপ থেকে মুক্ত ছিলেন। তো সেটাই আগে বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আর যারা তাদের রবের সঙ্গে কাউকে অংশীদার করে নাই, কাউকে শরীক করে নাই, তাদের জন্য রয়েছে সুসংবাদ। তো এখানে আমরা ভিতরের অত তাফসিরে যাব না, আমরা উপরে যে আগে সেটা আগে পড়ে নেব। তো এখানে এবার দেখুন একটা হাদিস বর্ণিত রয়েছে, হুসাইন বিন আব্দুর রহমান থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাঈদ বিন জুবাইরের নিকটে ছিলাম, আমি সাঈদ বিন জুবাইরের নিকটে ছিলাম। তিনি বললেন, তোমাদের মধ্যে কে গত রাতে তারকা ছিটকে পড়তে দেখেছে? ভালো করে বুঝেন এখানে যে হুসাইন বিন আব্দুর রহমান ইনি বলছেন, তাকে তিনি বলছেন আমি ছিলাম কার কাছে? সাঈদ বিন জুবাইরের কাছে। তো তিনি বললেন, তোমাদের মধ্যে কে গত রাতে তারা ছিটকে পড়তে দেখেছে? আমি বললাম আমি দেখেছি। তারপর বললাম, আমি তো নামাজে ছিলাম না, কিন্তু আমি দংশিত হয়েছি। মানে এখানে একটা মজার বিষয় আছে, যে ও নিজে উপস্থিত ছিল, এবার সে কথা বলার সঙ্গে সঙ্গে ও নিজে আরেকটা কথা উল্লেখ করে দিচ্ছে যে আমি ছিলাম না, আমি নামাজে ছিলাম না, আমি দংশিত হয়েছি। তার মানে বোঝা যাচ্ছে সেই সময় বা এরকম কোনো বালা মুসিবত চলে এলে সেটা থেকে তার অনিষ্ট থেকে ক্ষতি কামনা করার জন্য সালাত কায়েম করা হয়। তো এখানে সেই জন্য তারা কি সালাত কায়েম করছিল, যেটা সাঈদ বিন জুবাইর তিনি সাঈদ বিন জুবাইর ওনারা কি করেছেন? সালাত কায়েম করছিলেন। তো যেহেতু সালাত কায়েম করছিলেন, তো
আব্দুর রহমান তিনি আগে থেকে সিলিন্ডার হয়ে গেলেন যে আমি সালাত কায়েম করতে যাইনি, আমি ওখানে ছিলাম না। কেন? বলছে আমি দংশিত হয়েছিলাম, কোনো কিছুতে আমাকে কামড়ে দিয়েছিল, কোন পোকামাকড়ে আমাকে কি করেছিল, বিছুতে কামড়ে দিয়েছিল, যার কারণে আমি নামাজ পড়তে যেতে পারিনি। তখন তিনি বললেন, অর্থাৎ সাঈদ বিন জুবাইর বললেন, আপনি কি করলেন? মানে যখন ওই কোন পোকাতে দংশন করলো, ছবল মারলো, কামড়িয়ে দিল, তখন আপনি কি করলেন? তার উপর কিরকম ব্যবহার করলেন? আমি বললাম ঝাড়ফুঁক করলাম, আমি ঝাড়ফুঁক করলাম। তিনি বললেন, কিসে আপনাকে ওটি করতে উদ্বুদ্ধ করলো? দেখেন এখানে কিন্তু খুব ভালো একটা শিক্ষা রয়েছে আজকে বর্তমান সময়ে, যারা আমরা মনে করি যে আমরা একটু হাদিস জেনে নিলাম, তো অন্য কেউ যদি কোনো একটা কথা বলে সেই হাদিসের পক্ষে বা সে একটা জিনিস জানলো, তখন আমরা সঙ্গে সঙ্গে তার বলে, আপনি এটা করলেন কেন, এটা চলবে না, এরকমটা আছে কেন। মানে আমরা মনে করি যে জিনিসটা আমি জেনেছি সেই জিনিসটাই ঠিক, কিন্তু নয়। যখন আমরা এরকমটা দেখবো যে আমি একটা কথা জানি, আমি জানি যে সেটা সহিহ হাদিস, কিন্তু অপর একজন ব্যক্তি যে হাদিসটা কথাটা বলছে, তো আমাদেরকে তার উপর রাগ না করে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি ওই আমলটা যে করছেন, তো আপনার কোন দলিলের ভিত্তিতে, মানে কোন দলিল আপনাকে উৎসাহিত করেছে যে এরকম কাজটা আপনি করেন, মানে এরকমটা। তো এটাই এখানে তিনি বলছেন যে আপনি ঝাড়ফুঁকটা করলেন যে বিচ্ছুতে বা কিছুতে কামড়ে দেওয়ার কারণে, তা আপনি এই কাজটা করলেন তা কিসের ভিত্তিতে করলেন, কোন জিনিসটা আপনাকে করতে উদ্বুদ্ধ করলো? তখন তিনি বলছেন আব্দুর রহমান যে আমি বললাম সাহাবী বর্ণিত একটি হাদিস আছে, তিনি বললেন হাদিসটি কি? আমি বললাম বুরাইদা বিন হুসাইব হতে হাদিস বর্ণনা করছেন, তিনি বললেন চোখ লাগা অথবা জ্বর ছাড়া আর কোনো কিছুতে ঝাড়ফুঁক নেই। মানে একটি হাদিস বর্ণনা করে তিনি শোনালেন যে আমি এই হাদিসের ভিত্তিতে আমি ঝাড়ফুঁক করেছি, চোখ লাগা বা জ্বর ছাড়া আরো কোনো কিছুতে ঝাড়ফুঁক নেই। তো এই হোমা তার যে দংশনকৃত কারণে তার ঝাড়ফুঁক, তার জ্বর চলে এসেছিল, তো বলছে এরকম হওয়ার কারণে আমি ঝাড়ফুঁক করেছি। তো বলছে এই হাদিসের ভিত্তিতে আমি ঝাড়ফুঁক করেছি। তখন তিনি বললেন যে যে ব্যক্তি এটি শেষ পর্যন্ত শুনেছে সে ভালো করেছে, কিন্তু ইবনে আব্বাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে তুমি যে হাদিসটা হিসাবে করেছো, এটা তুমি শেষ পর্যন্ত শুনেছো, সেই হিসাবে কাজ করেছো, এটা তোমার জন্য খুব ভালো কাজ একটা। কিন্তু মহান ইবনে আব্বাস থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, মানে আরেকটি শক্তিশালী হাদিস রয়েছে। সেই হাদিসটা কি রয়েছে? তিনি বলেছেন হাদিসের মধ্যে উরিদাত আলাইয়া আল উমাম, আমার উপর মানে আমার নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উম্মত, যত উম্মত ছিল সেই উম্মত গুলোকে পেশ করা হলো আমার উপরে, বা আমাকে পেশ করা হলো, দেখানো হলো। ফারাআইতুন নাবিয়্যা, তখন আমি দেখলাম যে এমন এক নবী, ওয়া মাআহু আর রাহাত, তার সঙ্গে কি রয়েছে, একটা দল রয়েছে। রাহাত বলা হয় এই 10 থেকে নিচু কোন সংখ্যক লোকের যে দল হয় তাকে রাহাত বলা হয়। তো আমি দেখলাম কোন নবী রয়েছে, তার সঙ্গে 10 নিচু সংখ্যার একটা দল রয়েছে, এইরকম একটা আমি দেখলাম। ওয়ান নাবিয়া ওয়া মাআহু রাজুলু, এমনকি এমনও নবী দেখলাম যার সঙ্গে একজন শুধু ব্যক্তি রয়েছে, যার সাথে একজন শুধু ব্যক্তি রয়েছে, ওয়ার রাজুলান অথবা দুইজন ব্যক্তি রয়েছে। ওয়ান নাবিয়া, আবার এমনকি এমনও নবী দেখলাম ওয়ালাইসা মাআহু আহাদ, যে তার সঙ্গে আর কোনো কেউই নেই, মানে সে একাই আসছে। ইদ রুফি আলী সাওয়াদুন আযীম, যখন আমাকে আমার সামনে আরেকটু উঁচু করা হলো, তখন আমার সামনে আরেকটা বড় একটা সাওয়াদুন আযীম, মানে একটা কালো বড় বৃহৎ একটা দল দেখতে পেলাম। ফাযানানতু, তখন আমি ধারণা করলাম আন্নাহুম উম্মতি, যে এত বড় দল এটা হলো আমারই উম্মত, এত বড় দল এটা হলো আমারই উম্মত। ফাকিল আলী, সুতরাং আমাকে বলা হলো হাদা মূসা ওয়া কওমুহু, এটা হলো মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়, এটা হলো মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়। ফানাযারতু, তারপরে আমি দেখলাম ফাইদা সাওয়াদুন আযীম, মানে আরেকটা বিশাল বড় দল আসছে, সেটা আমি দেখতে পেলাম।
ফাকিল আলী, তখন আমাকে বলা হলো হাযিহি উম্মাতুক, এটা হলো আপনার উম্মত, এটা হলো আপনার উম্মত, আপনার সম্প্রদায়। ওয়া মাআহুম সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাহ বিগাইরি হিসাব ওয়ালা আযাব। আর এই উম্মত আপনার সাথে কি করবে? সাবউনা আলফান, 70,000 লোক কি হবে? ব্যক্তি ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করবে বিগাইরি হিসাবি ওয়ালা আযাব, তার উপর কোনো হিসাবই নেওয়া হবে না, তাকে কোনো প্রকার কোনো আযাবই দেওয়া হবে না। ভালো করে বুঝুন যে তা 70,000 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বেগার হিসাব কিতাব, কি মানে তার হিসাবই নেবেন না আল্লাহ তাআলা, তার হিসাবই নেবেন না, ওয়ালা আযাব, এবং কি তার উপর কোনো আযাবও আল্লাহ তাআলা দিবেন না। সুম্মা নাহদা, তারপরে উঠে পড়লেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? উঠে পড়লেন। ফাদাখালা মানজিলাহু ফাখাযান নাস, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে তার রুমে, তার ঘরে গিয়ে, কক্ষে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করে গেলেন। মানে এতটুকুন বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার রুমে গিয়ে ঢুকে গেলেন, প্রবেশ করলেন। এই ফাখাযান নাস ফি উলাইক। এবার আমরা তো জানি যে আমরা মানুষ, যখনই কোনো বিষয় নিয়ে কথা হয় আর তার যদি লিডার চলে যায়, তখন কি হয়ে যায়? আমরা আপোষে একে অপরের সঙ্গে কথা বলতে লাগি যে হ্যাঁ, এটা তো খুব একটা চমৎকার বিষয় যে ওই যে 70,000 লোক জান্নাতে যাবে, তো এটা একটা চমৎকার বিষয় যে খুবই তো তারা এই বিষয় নিয়ে কথা বলতে লাগলো। ওই সাহাবায়ে আমরা কি কথা বলতে লাগলো এবার দেখেন। ফাখাযান নাসু ফি উলাইক, তাদের ব্যাপারে কথা বলতে লাগলেন যে কে হতে পারে ওই 70,000 ব্যক্তি, কারা হতে পারে যে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ফাকালা বা'দুহুম, সেই জন্য ফাকালা বা'দুহুম, তো তাদের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি এটা বলল, ফালা আল্লাম, আমাদের ধারণা, যে তাদের ধারণা, আল্লাযীনা সাহিবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা হবে তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাথী হবে, এরা হবে তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাথী হবে। ওয়াকালা বা'দুহুম, আর কিছু ব্যক্তি বলল, ফালা আল্লাহুমুল্লাযীনা ওয়ালিদু, এরা হবে যে তারাই যারা উলিদু মানে জন্মগ্রহণ করেছে, কোথায়? ফিল ইসলাম, ইসলামের উপরে, মানে ইসলাম ধর্মের উপরে সে জন্মগ্রহণ করেছে। ফালাম ইশরিকু বিল্লাহি শাইয়ান, এবং আল্লাহ তাআলার সঙ্গে কখনো কাউকে কোনো কিছু অংশীদার করেনি, মানে জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে কখনোই ও শিরকের মধ্যে লিপ্ত হয়নি। ও যাকারু আশিয়া, অনুরূপ ভাবে তারা এরকম ভাবে যাদের মন্তব্যগুলো জিকির করতে থাকলেন, বলতে লাগলেন। ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আবার পুনরায় কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বের হলেন, তাদের কাছে আবার বের হয়ে চলে আসলেন। ফাআখবারুহু, তারপর তাদেরকে খবর দিলেন, মানে সেই সব ব্যক্তিদের, তারা যেখানে উপস্থিত ছিল তাদেরকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়ালা ইয়াক্তাউনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে এরা হলো তারাই, মানে এই 70,000 ব্যক্তি যারা বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা লা ইস্তারকুনা, কখনো এরা ঝাড়ফুঁক, কারো কাছ থেকে কোনো ঝাড়ফুঁক তলব করেনি, মানে কারো কাছে কোনো ঝাড়ফুঁক চাইনি, কারো কাছে কোনো ঝাড়ফুঁক চাইনি। ওয়ালা ইয়াক্তাউনা, আর যারা কখনো ট্যাটু বসায়নি, মানে হাতে দাগিয়ে কোনো কিছু অঙ্কন করা, এটাকে দাগা বলা হয়। তো এরকম ভাবে তারা কিছু অঙ্কনও করে নাই। ওয়ালা ইয়াতাতায়্যারুনা, এমনকি তারা কোনো বদফালিও নেয় না। বদফালি, ইয়াতাতায়্যারুন মানে এই আগে যেমন কি করা হতো, যেমন পারিন্দা, পাখি, এগুলো উড়িয়ে ভাগ্য নির্ধারণ করতো, মানে এই পাখিটা যদি ডান দিকে যায় তাহলে আমাদের জন্য ভালো হবে, আর বাঁ দিকে যায় তাহলে আমাদের জন্য খারাপ হবে। এরকম বিভিন্ন রকম, মানে এখনো এরকম রয়েছে, নয় নাই তা নয়, মানুষ এরকম ভাবে বদফালি করে নেয়, কোনো কিছু পাখির উপর বা কারো কিছুর উপর ছেড়ে দেয় যে এই যেটা করবে সেটা হবে। তো এরকমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা জীবনে কখনো এরকম লা ইয়াতাতায়্যারুনা, যে বদফালি করেন নাই, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসাকে বজায় রেখেছে, তারা সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসা রেখেছে। তো এটা হলো দ্বিতীয় নম্বর, লা ইস্তারকুনা। তো এটা আমরা জানলাম যে চারটে জিনিস যার মধ্যে থাকবে সে হবে কি? লা ইস্তারকুনা ওয়ালা ইয়াক্তাউনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে যারা
ঝাড়ফুঁক তলব করে নাই, যারা দাগে নাই, হাতে ট্যাটু করে নাই, বা এরকম আমরা বর্তমানে দেখতে পাই অনেকজন হাতে মাতে খোদাই করে করে ট্যাটু করে, বা আরো জ্বালিয়ে পুড়িয়ে আরো অনেক কিছু সব লিখে, এইরকম বলে তাতাইয়ারুনা, তারা কখনো বাদফালি করে নাই এবং আল্লাহ তাআলার উপরই ভরসা করে। এই চারটি সিফাত গুণ যার মধ্যে থাকবে তারাই হবে ওই বিনা হিসাব কিতাবে যারা জান্নাতে যাবে তাদের মধ্যে। ফাকামা, সুতরাং সেই সময় এক ব্যক্তি, উক্কাসা, তার নাম হচ্ছে উক্কাসা, এক সাহাবী, তার নাম হচ্ছে উক্কাসা ইবনে মিহসান। তো উক্কাসা ইবনে মিহসান তিনি দণ্ডায়মান হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে। ফাকালা, তখন তিনি বললেন, উদুল্লাহ আইয়াজআলানি মিনহুম, হে আল্লাহর রাসূল, আপনি দোয়া করে দেন আল্লাহ তাআলার নিকটে আমাকে যেন তাদের মধ্যে থেকে বানিয়ে দেয়, আমাকে যেন তাদের মধ্যে থেকে বানিয়ে দেয়, মানে আমাকে যেন ওই 70,000-এর মধ্যে যারা বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে আমাকে যেন তাদের মধ্যেই করে দেয়, আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মিনহুম, যাও তুমি তাদের মধ্যে থেকে। মানে এই হলো এমন এক ব্যক্তি, আমরা জানি আশারে মুবাশশারা 4 খলিফা, এরা দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। এবার সেই সব বাদ দিয়েও এই উক্কাসা এমন এক ব্যক্তি যে বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, তার মধ্যে থেকে তার নাম এখান থেকে উল্লেখিত প্রকাশিত হয়ে যায়। তো তিনি বললেন, এবার এমন একজন ব্যক্তি যখন এরকম সুসংবাদ পেয়ে গেল, এই ব্যক্তির সুসংবাদ দেখে কি হলো, আরেক ব্যক্তি এরকম মনের মধ্যে লালসা তার জেগে উঠলো। তখন ওই ব্যক্তি কি বললো, ক্বালা আনতা মিনহু সুম্মা ক্বামা রাজুলুন আখার, তারপরে আরেক ব্যক্তি দাঁড় হয়ে গেল, আরেক ব্যক্তি তখন এই দেখে দাঁড় হয়ে গেল। ফাকালা, তখন সেও বলতে লাগলো, উদুল্লাহ আইয়াজআলানি মিনহুম, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করে দিন যেন আল্লাহ তাআলা নিকট আল্লাহ তাআলা যেন আমাকে তাদের মধ্যে থেকে বানিয়ে দেয়, যেন তাদের মধ্যে করে নেয়। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবাকাকা বিহা উক্কাসা, সাবাকাকা বিহা উক্কাসা, মানে তোমার আগে ভালো কর্মে উক্কাস সাবকাত নিয়ে চলে গেছে, মানে সে আগে চলে গেছে, সে বাজি মেরে নিয়েছে। মানে একটা জিনিস এখানে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে ভালো জিনিস দিনের ব্যাপারে যখনই কল্যাণ জিনিস কোনো বিষয় হবে, তখন আমাদেরকে দ্রুত আগে কি করতে হবে, ছবল মেরে সেটাতে আমাদেরকে অতিক্রম করার চেষ্টা করতে হবে। মানে ভালো কাজে আমাদেরকে প্রতিযোগিতা করার চেষ্টা করতে হবে, খারাপ কাজে প্রতিযোগিতা করলে চলবে না। খাওয়া দাওয়ার কম্পিটিশন, দেওয়ার কম্পিটিশন, ওসব প্রতিযোগিতা করলে চলবে না, আমাদেরকে ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে। যে কে এখানে ভালো কাজে যে সুযোগ পেল একটু, আবক্কাসা সঙ্গে সঙ্গে সে তার অংশ জিতে নিল। সেই জন্যই আমি মাঝে মধ্যে প্রোগ্রাম রাখি, সেই জন্য মাঝে মধ্যে আমি এটা সুযোগ করে দিই যে আগে যে থাকবে আগ্রহী, মানে যে আগে কল্যাণের দিকে আগে এগিয়ে আসবে, তার জন্য একটা সুযোগ আলাদা করে থাকবে। তো এখানে আমরা সেই জিনিসটা বুঝতে পারলাম। তো এই হাদিস থেকে যে আমরা বিষয়গুলো শিখতে পারলাম, আমরা যদি দেখি তাহলে দেখেন তো হাদিসগুলো কত রকম। এক নম্বর দেখাচ্ছে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে দেখানো হলো সমস্ত উম্মতদেরকে, আর এমন সব উম্মতদেরকে দেখানো হলো সে যার সঙ্গে কোন নবী রয়েছে। নবী, চিন্তা করতে পারছেন, আল্লাহর তাআলা যাকে নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছে, তার সঙ্গে 10 জনও নয়, 10 জনও তার অনুসরণ করেনি। মানে লোকেরা এত বিমুখ হয়েছিল, তারপরে সে নবী ধৈর্য ধারণ করে তার জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী সে প্রচার করে গেছে, তাদের কাছে পৌঁছে দিয়েছে। তবুও একজন নবী হওয়ার পরে 10 জনও নাই, এমনকি কোন নবী আছে তার সঙ্গে 1 জন কিংবা 2 জন আছেন। ভাবতে পারছেন ধৈর্যের সীমা কতটুকু হয়। এখানে যদি বলতেন আমি একজন নবী হওয়ার পরেও আপনারা আমার প্রতি আসছেন না কেন, এটা খুব আশ্চর্যের বিষয়। তারপরে দেখুন কোন নবী আছে তার সঙ্গে কেউই নাই, তার অনুসারী কেউই নাই, তাকে কেউ অনুসরণই করেনি। লোকেরা এত মানে গর্ধব, এত হয়েছিল যে তার অনুসরণই করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছেন যে আমার কাছে এরকম সব উম্মতদেরকে, নবীদেরকে দেখানো হলো যাতে এরকম এরকম হলো, তারপর একটা বড় দল। তাহলে এখানে আমি এখানে বলি যে আমি আপনাদেরকে যে দার্স দিচ্ছি, তা আমি এখানে আপনাদেরকে সেজন্য মাঝে মধ্যে বলি যে আপনাদের কাছ থেকে যে সকলেই আসবে সেটা তো আমি কখনোই আশা করিনি। থাকবে কিছু লোক যারা আসবে না, কিন্তু আমার কাছে তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে আহ্বান জানানো, তাদেরকে বলা, সতর্ক করা, তাদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে সেগুলো জানা, তারপরে সেই হিসাবে পেশ করার জন্য। তো এগুলো আমি জানি, সেই জন্য আমি বলি মাঝে মধ্যে যে একজনও যদি আপনারা উপস্থিত হন আর আপনারা যদি চান সেই জিনিসটা শ্রবণ করতে আগ্রহী, তবুও আমি আপনাদের জন্য এই ক্লাসটা বজায় রাখবো ইনশাআল্লাহ। তো
এখান থেকে আমরা এই উৎসাহ পাই। আমরা বললাম, আমি একটু আগে শুরুতেই বলেছিলাম যে হাদিসে আমাদের জন্য একটা বড় একটা আমাদের জন্য উৎসাহ দেওয়া হয়েছে, আমাদেরকে সন্তুষ্ট জনক একটা বাক্য বলা হয়েছে, সেটা হচ্ছে এইটাই, যখন আমরা দেখব যে একজন নবী হওয়ার পরে তার সঙ্গে একজনও নয়, তাহলে আমরা একজন কোথাকার কে, একজন সামান্য আলেম, কোন আলেমও এখন আমরা সঠিকভাবে হতে পারে না, কোন রকম কিছু শিখেছি, তো সেই জিনিসটার জন্য আমাদের এখন কে আসবে না আসবে, আমার ডাকে সকলে আসবে, কি করে হতে পারে? কখনোই হতে পারে না। তবে কিছু কিছু আসবে, কিছু কিছু চলে যাবে ইনশাআল্লাহ। তো এটা আমাদের জন্য একটা বড় হিম্মত, আমাদের অন্তরে একটা শক্তি যোগায়। এই হাদিস পড়ি তখন, এই হাদিস শুনি তখন, তো এই হাদিসটার পরে আমরা জানতে পারি, একটা ধৈর্য আমাদেরকে শেখায় যে সৎ কাজে ধৈর্য ধারণ করতে হবে। আপনি সৎ পথে আছেন বলে যে সকলেই আপনার সঙ্গে থাকবে, এটা কখনোই হতে পারে না। এটা এই হাদিস দ্বারা আমরা প্রমাণ পাচ্ছি, আর এটা হাদিস দ্বারা আমরা উৎসাহিত পাচ্ছি যে আমরা সৎ পথে আছি, তাই মনে করছি যে সকলে আমরা সৎ পথে আছি, তা আসছে না কেন, এটা কখনোই নয়, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তারপরে আমরা জানতে পারলাম যে 70,000 ব্যক্তি সম্পর্কে, যে 70,000 ব্যক্তি বিনা হিসাব কিতাবে জান্নাত চলে যাবে। তো বিনা হিসাব কিতাবে যারা জান্নাত চলে যাবে, তার মধ্যে 4টে গুণ প্রকাশিত পাবে। 1 নম্বর, যে তারা কখনো ঝাড়ফুঁক তলব করে না। 2 নম্বর, তারা কখনো ট্যাটু বা দাগে শরীরে দাগে না। অনুরূপ ভাবে 3 নম্বর, যে তারা কখনো বদফালি বা পরিন্দা বা পাখি মাখি উড়িয়ে কোনো জিনিসের মানে বদশকুনি নেয় না। অনুরূপ ভাবে 4 নম্বর, সে শুধু আল্লাহ তাআলার উপরই ভরসা করে। এবার এখানে একটা প্রশ্ন আপনি দেখতে পারেন যে এই হাদিসটা সাঈদ বিন জুবায়ের আব্দুর রহমানকে কেন শোনালেন? তো এটা এই জন্য শোনালেন যে সাঈদ বিন জুবায়ের তিনি ঝাড়ফুঁক করেছিলেন, তিনি একটা হাদিসের ভিত্তিতে ঝাড়ফুঁক করেছিলেন। সেই জন্য তিনি তাকে বললেন যে তুমি যেটা কাজ করেছো, তুমি শোনার ভিত্তিতে শেষ পর্যন্ত, সেটা তো ভালো, কিন্তু আমি যেটা শুনেছি, যে আমার কাছে যে হাদিসটা আছে, সেটা হলো ওটার থেকে উত্তম, যে বিনা হিসাবে তারাই জান্নাতে যাবে যারা কখনো ঝাড়ফুঁক করে নাই, ঝাড়ফুঁক তলব করে নাই। তো এই জিনিসটা বোঝানোর জন্য এই হাদিসটাকে সাঈদ বিন জুবাইর তিনি বর্ণনা করেন। তারপরে এই হাদিস থেকে আমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারলাম যে উম্মতে মুহাম্মাদের দল হচ্ছে সবচেয়ে বড় দল। এই দুনিয়ার বুকে যত নবী এসেছে, সমস্ত নবীর উপর, সমস্ত নবীর সম্প্রদায়, নবীর অনুসারী যদি সব থেকে বেশি হয়ে থাকবে, তাহলে সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, তার উম্মত সব থেকে বেশি হয়ে থাকবে। তারপরে এখানে যে বিষয়গুলো আরো প্রতিফলিত হচ্ছে, যে প্রথম আয়াতের দ্বারা যে ইব্রাহিম আলাইহিস সালামকে একজন উম্মত বলা হয়েছে, অনুরূপ ভাবে যে শিরিক থেকে মুক্ত। তো এখান থেকে আমাদেরকে সব থেকে সার্বিক দিক দিয়ে যে বিষয়টা আমরা বুঝতে পারছি, সেটা হলো শিরিক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। যে পুরো যে হাদিসটা এবার পড়লাম আমরা, এবার পুরো অধ্যায়টাকে আমরা একটা অধ্যয়ন করব এবং কি কি বুঝতে পারছি এই হাদিস পুরো আজকের চ্যাপ্টার থেকে, সেটাকে আমরা দেখে নেব সংক্ষিপ্তভাবে। তো যেটা মুআল্লিফ লেখক উল্লেখ করেছেন, যে তাওহীদের ক্ষেত্রে মানুষের স্তর জানা গেল। তাওহীদের ক্ষেত্রে মানে মানুষের তাওহীদ হিসাবে তার স্তর, মানে স্তর বলতে সব থেকে উচ্চ লেভেলের স্তর কি তাওহীদের বলেন তো? সেটা হলো যে বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে। এটা হলো তাওহীদের সবচেয়ে উচ্চ লেভেল, যে তাওহীদকে একদম পুঙ্খানুপুঙ্খ রূপে, একদম তীক্ষ্ণ ভাবে তাওহীদের প্রতি অটল থাকবে। তো আল্লাহ তাআলা তার স্তর কোথায় রেখেছেন? সবচেয়ে উঁচুতে রেখেছেন, বিনা হিসাবে জান্নাতে যাবে সেই স্তরে রেখেছেন। এবার কারো আছে কোনো জিনিসকে ঝাড়ফুঁক করলো, তার ঝাড়ফুঁক করা হারাম নয়, ঝাড়ফুঁক করা বৈধ, তবে সেই ঝাড়ফুঁকটা কি হতে হবে? সঠিক কালমা, কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে, বা ভালো বাক্যের দ্বারা হতে হবে। দ্বিতীয় নম্বর যে জিনিসটা বুঝতে পারলাম, যে তাওহীদ প্রতিষ্ঠার অর্থ কি তা জানা গেল। মানে তাওহীদ প্রতিষ্ঠিত করতে গেলে তার অর্থ কি? অর্থ আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে অংশীদার করতে হবে না। আমরা কখনোই ঝাড়ফুঁক কি করব না? তলব করব না। আমরা কখনোই শরীরে আমরা ট্যাটু বা এরকম দাগাবো না। অনুরূপ ভাবে আমরা কখনো বদশকুনি পরিন্দা উড়িয়ে
তার দ্বারা আমরা ভাগ্য নির্ধারণ করব না, আমরা সর্বদা আল্লাহ তাআলার প্রতি ভরসা করব। তো এটা জানা গেল যে তাওহীদের একটা অর্থ, আমরা এটা বুঝতে পারলাম তাওহীদকে এরকম ভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। তারপর জানতে পারলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না বলে আল্লাহর কর্তৃক তাকে তার প্রশংসা, মানে মুশরিকদের মধ্যে ছিলেন না বলে আল্লাহ তাআলা তার প্রশংসা করেন। শিরক থেকে মুক্ত থাকার কারণে উলামাগণের প্রশংসা, আল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, যেমন আমরা প্রথম আয়াতে আমরা জেনেছি যে সেই সমস্ত উলামাদের প্রশংসা করা হয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের যারা কি করে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে অংশীদার করে না। তারপরে ঝাড়ফুঁক ও চর্মদগ্ধ বর্জন করা তাওহীদ প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত। ঝাড়ফুঁক ও চর্ম দগ্ধ বর্জন করা তাওহীদ প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত, এটা আমরা বুঝতে পারলাম। তারপর সকল আচরণে সমন্বয় হচ্ছে তাওয়াক্কুল ও বা আল্লাহর উপর নির্ভরতা, মানে সমস্ত বিষয়ে আমাদের যেটা বিষয় আল্লাহ তাআলার উপরে সব বিষয়ে আমাদেরকে ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। তারপরে সাহাবীদের জ্ঞানের গভীরতা, যে তারা আমল ছাড়া এটি অর্জন করতে পারবেন না। মানে সাহাবীদের দেখেন তারা যে আমলটা করেছে, সে আমলটা তার কাছে, সে হাদিসটা পৌঁছেছে তারপরে সে আমল করেছে। এই নয় যে তার কোন বাপের কাছ থেকে কার কাছ থেকে এটা হয়ে এসছে দেখে আসছে সেই জন্য ও করছে, এরকম না। তার কাছে আগে হাদিস পৌঁছেছে, তারপরে সে তার উপর আমল করেছে। বা তাদের একে অপরের প্রতি ব্যবহার, সেটা আমরা বুঝতে পারছি যে এক ব্যক্তি, আপনি একরকম আমল করছেন, আমি একরকম আমল করছেন, আমি রেগে গেলাম, ভাই আপনি ইসলামের মধ্যে এরকম আমল করছেন কেন, এরকমটা নয়। মানে একে অপরের প্রতি ব্যবহার, যদি আপনি মুখালিফ আমল করছেন তাহলে এখানে কি সন্তুষ্ট ভাবে তার আচরণ কি হবে সেটা আমরা বুঝতে পারছি। তাকে শান্ত শিষ্ট ভাবে জিজ্ঞেস করব যে আপনি যে আমলটা করলেন তা আপনাকে কোন জিনিস বা কোন ভিত্তিতে আপনি এই আমলটা করলেন, এটা সাধারণ একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যে দিবে তাহলে তখনই আমরা বুঝতে পারবো। তারপরে আমরা বুঝতে পারলাম যে কল্যাণের প্রতি তাদের আগ্রহ, মানে যদি ভালো জিনিস তাদের আগ্রহ বা কল্যাণ বা ভালো জিনিসের প্রতি আগ্রহী, মানে যে উক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি যখন একটা কল্যাণের বিষয় দেখলেন তাদের আগ্রহী কি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন যে আল্লাহ ও রাসূল আমার নামটা তার মধ্যে করে দিন। তো এরকম একটা বিষয় আমরা জানতে পারলাম। তারপরে আমরা জানতে পারলাম সংখ্যা ও গুণাবলীর দিক দিয়ে উম্মতের সার্বিক ফজিলত ও মর্যাদা। তারপরে সংখ্যা ও গুণাবলীর মুসা আলাইহিস সালামের অনুসারীদের মর্যাদা। এটা জানতে পারলাম যে উম্মতে মুহাম্মাদিয়ার পর যদি কোনো উম্মতের সবচেয়ে বড় দল হয়ে থাকে সেটা হলো মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বা মুসা আলাইহিস সালামের দল হয়ে থাকবে। তারপরে মহানবীর সম্মুখে বিভিন্ন জাতির উপস্থিতি, তার প্রতি দরুদ ও সালাম নাজিল হোক। তারপরে প্রত্যেক জাতিকে পৃথকভাবে তাদের নবীর সাথে হাসরের মাঠে একত্রিত করা হবে। আমরা এটা জানতে পারছি যে প্রত্যেক যে লোক আছে, যার সম্প্রদায় আছে, তাকে তার নবীর সাথে তাকে ওই কিয়ামতের দিন তাকে ওঠানো হবে, জমা করা হবে। তারপরে নবীদের ডাকে সাড়া দানকারীদের সংখ্যা কম, মানে বোঝা যাচ্ছে যে এর আগে যত নবী এসেছে সেই নবীদের ডাকে যে সাড়া দিবে সবাই, না, এদের সংখ্যা কম। যে নবীর ডাকে কেউ সাড়া দেয়নি তিনি একাকী উপস্থিত হবেন, এমনকি কেউ যদি নবীর ডাকে কেউ সাড়া দেয়নি তাহলে সে একা একা উপস্থিত হবে। এই ইলমের ফল আধিক্য দেখে ধোঁকা না খাওয়া, আবার অসংখ্য স্বল্পতার কারণে অবহেলা না করা। মানে আমরা কোনো সময় আমরা গণতান্ত্রিক যেমন আমরা দেশ বলে না, যে বেশি দেখে আমরা কখনো যেন ধোঁকায় না পড়ি, মানে এর সংখ্যাটা বেশি মনে করি যে ওটাই সঠিক হবে, তা নয়। এটা কখন, তাহলে যেমন আল্লাহ তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেন যে অধিকাংশ লোক ঈমান আনার পরে মুশরিক। ভালো করে বুঝুন, অধিকাংশ, তাহলে অধিকাংশ লোক ঈমান আনার পরে মুশরিক, তাহলে তো তাদেরকে অধিকাংশ, তারা তো অধিকাংশ হয়ে গেছে, তাহলে তো তারা জিতে যাওয়া দরকার, তা নয়। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন যারা আল্লাহ তাআলাকে মানার সংখ্যা, অনুসরণ করার সংখ্যা, যারা বুদ্ধিমান তাদের সংখ্যা খুব অল্পই রয়েছে, তারা অল্পই সংখ্যক রয়েছে। সেজন্য আমরা কখনো যেন ধোঁকায় না পড়ি। আমরা যখন জেনে নেব যে এটা সঠিক হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে আমার বিপক্ষে পুরো দুনিয়ার লোক যদি এক হয়ে যাক আর তারা যদি 2 2 দুগুণে 5 বলে আর আমি 2 দুগুণে 4, এটা আমার কাছে যদি হয়ে থাকে সঠিক, তাহলে আমি আমার প্রতি অটল থাকবো। তারা দুনিয়ার লোক একত্রিত হয়ে গেলে আমরা অটল থাকবো, তার প্রতি আমি স্বীকার করবো না। এই জিনিসটা বোঝা যাচ্ছে, যেন এই জিনিসটা আমাকে ধোঁকায় না ফেলে। তারপরে চোখ লাগা ও জ্বরে ঝাড়ফুঁক করার অনুমতি পাওয়া, এটা বোঝা গেল। তারপরে সালফে সলেহিনের জ্ঞানের গভীরতা, মানে
অর্থাৎ যে ব্যক্তি এটি শেষ পর্যন্ত শুনেছে সে ভালো করেছে এ কথার প্রমাণ বহন করে, তাই প্রথম হাদিস দ্বিতীয় হাদিসের বিরোধী নয়। প্রথম হাদিস দ্বিতীয় হাদিসের বিরোধী নয়, মানে ওই জিনিসটা জায়েজ, বৈধ ঝাড়ফুঁক করা, কিন্তু উত্তম হলো আপনি ঝাড়ফুঁককে একদম পরিত্যাগ করে দিবেন। তারপরে তলব করা, এখানে তলব করার কথা বলা হয়েছে। তারপরে সালফে সালেহিন যে বিষয়ে মানুষের মধ্যে নেই সে বিষয়ে প্রশংসা থেকে দূরে থাকতেন, যে বিষয়ে মানুষের মধ্যে নেই সে বিষয়ে প্রশংসা করা থেকে দূরে থাকতেন। তুমি তাদের অন্তর্ভুক্ত, এটি মহানবীর একটি মুজিজা। কি বললেন ওটা? জি, একটা শব্দ বললেন না যে ঝাড়ফুঁক পরিত্যাগ করে দিতে হবে, জি, কিসে মানে মানে ঝাড়ফুঁক গুলো করার না, একটা ঝাড়ফুঁক যেমন ওখানে যে দংশন করা বা যে ঝাড়ফুঁক আছে এখানে স্থায়ী, মানে হচ্ছে ঝাড়ফুঁক তলব করা। যেমন আমি আছি, আমি পড়লাম নাস ফালাক পড়লাম, মুআউযিজাতাইন পড়লাম, নাস ফালাক পড়লাম সকাল সন্ধ্যা, ওটা আলাদা জিনিস। কিন্তু কেউ আছে কি, যেমন আমরা কোনো ওলামার কাছে যাই ঝাড়ফুঁক নিয়ে আসার জন্য বা আরো কিছু নিয়ে আসার জন্য, তো এগুলো হচ্ছে বৈধ। আমি কোনো সলে ব্যক্তির কাছে গেলাম ঝাড়ফুঁক নিয়ে আসার জন্য, তলব করা, তো সেটা হলো আপনার বৈধ, কিন্তু আপনার উত্তম হলো তা থেকেও আপনি বিরত থাকবেন। বুঝতে পেরেছেন তো? মানে এক কথায় আপনি সরাসরি নিজে চাইবেন দরকার হলে। হ্যাঁ, কোনো ব্যক্তির কাছে যে ঝাড়ফুঁক না আছে নিজে এটা হলো উত্তম। হ্যাঁ, এটা হলো উত্তম। তারপরে উক্কাস আর ফজিলত বা মর্যাদা, যে উক্কাস এমন এক ব্যক্তি ছিলেন যিনি বিনা হিসাবে জান্নাতে যাবেন। তারপরে আকার, ইঙ্গিত ও চাতুর্যের প্রয়োগ, মানে এখানে যেটা বোঝাতে যাচ্ছেন যে একটা কলা কৌশল না, সব জায়গায় আমাকে একটু বিচক্ষণ হয়ে থাকতে হবে, সেটা আমাদেরকে বোঝা যাচ্ছে। যেমন উক্কাসা একটু কি, মানে তিনি চালাক চতুর হিসাবে তিনি সঙ্গে সঙ্গে আগিয়ে গেলেন এবং এর মধ্যে নাম তিনি লিখে নিলেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপম চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যবহার সেটাও এদের মধ্যে প্রকাশিত পাচ্ছে, যে সাহাবাদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কিরূপ ছিল। তাহলে এই হাদিস থেকে আমরা বেশ কিছু বিষয় আমরা জানতে পারলাম এবং শিখতে পারলাম। তো আজকের এই দার্স সম্পর্কে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় বুঝতে আরো অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই বলবেন।